প্রত্যেক বছরই এই রক্তদান শিবিরটা আমরা এখানে আয়োজন করি। প্রাকৃতিকের অবস্থা খুবই খারাপ, তার মধ্য দিয়েও আমাদের সঙ্গের ছেলেরা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করেছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। ওনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমি আমার নিজের তরফ থেকে বলছি। আপনার এই নিউজ চ্যানেলের মধ্য দিয়ে আমি ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেক প্যান্ডেলকে যেরকম 1,10,000 টাকা করে অনুদান দিয়েছে, সেরকম আমরা বাঁকুড়া যুব সংঘ সেই অনুদান পেয়ে আমাদের উপকৃতই হয়েছি আমরা অবশ্যই। হ্যাঁ, রক্ত দিয়ে ভালোই লাগছে। আরও সবাই দিক, সবাই পাশে দাঁড়াক বাঁকুড়া যুব সংঘের পক্ষ থেকে। সবাইকে এই কামনা করব না, প্রত্যেক বছর যেমন দিয়ে এবছরও দিয়েছি, এইটা নিয়ে 3 বছর দেওয়া হলো। কি নাম? অরূপ প্রামাণিক। ফার্স্ট টাইম দিচ্ছি তো মোটামুটি ভালোই। আমি ফার্স্ট টাইম দিচ্ছি। কি নাম? বিনয় বাগ। এখানেই বাড়ি? হ্যাঁ, আমার বাংলাদেশ বাড়ি। ভালোই লাগছে। আমি এই নিয়ে 3বার দিলাম, এই গ্রামেরই বাসিন্দা। ভালো লাগছে। রনিত মাঝি। ভালো লাগছে, রক্ত দিয়ে খুব ভালো লাগছে। এই প্রথম? না, 3বার দেওয়া হচ্ছে এটা নিয়ে। রক্ত তো খুবই ভালো লাগছে। সারা বছরে বছরে একবার করে দিই আমি রক্ত। আমাদের এই পুজোতে প্রত্যেক বছর দিই। প্রত্যেক বছরই দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, বিগত দেওয়া হচ্ছে, প্রত্যেক বছরই দিচ্ছি। কি নাম? আমার নাম শ্রীকান্ত দুয়ারি। এখানেই বাড়ি? হ্যাঁ, আমি ক্লাবের সদস্য। প্রত্যেক বছরই এই রক্তদান শিবিরটা আমরা এখানে আয়োজন করি। এই বছরও আমরা সেইভাবেই রক্তদান শিবিরটাকে আয়োজন করেছি। কিন্তু আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে যা প্রাকৃতিক বিপর্যয় আমাদের এখানে নেমে এসেছে বলা চলে। প্রাকৃতিকের অবস্থা খুবই খারাপ, তার মধ্য দিয়েও আমাদের সঙ্গের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এই মঞ্চটাকে যেভাবে সুসজ্জিত করেছে, যেভাবে আজকে রক্তদান শিবিরটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ওনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমি আমার নিজের তরফ থেকে বলছি। সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করেছে। আর একটা কথা, আমাদের এখানকার যারা আজ এখন পর্যন্ত রক্ত দান করেছে, আপনার এই নিউজ চ্যানেলের মধ্য দিয়ে আমি ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গের পক্ষ থেকে। এই রকমভাবে যদি আমাদের সাথে থাকে, বিগত বৎসরগুলোর মতো আমরা আগেও রক্তদান শিবিরকে এগিয়ে নিয়ে যাব। রক্তদান শিবির মানে তো শুধু আজকে যে শিবিরটা হচ্ছে এটা নয়, এটা আমরা ভবিষ্যতের কথা ভেবে এই রক্তদান শিবিরটা চালাই। যারা যারা এখানে রক্ত দান করছে, এইটা হয়তো অন্য কোনো দুস্থ কারো কাজে লাগবে, সেই কথা আমরা ভেবেই এই রক্তদান শিবিরের আয়োজন করি। তাই আমি আপনার মাধ্যম দিয়েই আবার বলছি, আমাদের গ্রামবাসী বা দর্শনার্থী যারা এখানে এসেছেন, এইভাবে আমাদের সাথে থাকতে, আমাদের পাশে থাকতে, তাহলে আমরা সামনের বরেও এইভাবেই এই আয়োজন আমরা এগিয়ে নিয়ে যাব। মূলত কতজন রক্ত দিলেন আজকে? এখন পর্যন্ত 28 জন হয়েছে। আশা করছি আরও এটা সংখ্যায় অনেকটাই বাড়বে। দেখা যাক, প্রাকৃতিক এরকম দুর্যোগ থাকা সত্ত্বেও এখন তো বেশি দেরি হয়নি, তাতেও আমরা 28 জনের নাম এখন পেয়ে গেছি। হ্যাঁ, আমরা তো আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেক প্যান্ডেলকে যেরকম 1,10,000 টাকা করে অনুদান দিয়েছে, সেরকম আমরা বাঁকুড়া যুব সংঘ সেই অনুদান পেয়ে আমাদের উপকৃতই হয়েছি আমরা অবশ্যই। তার জন্য যে কর্মসূচি আমাদের রাখতে বলা হয়েছে, সেই সবগুলো আমাদের কর্মসূচি রাখা হচ্ছে, সেই মতোই আমরা চলছি। কি নাম? আমার নাম দীক্ষিত খাঁ, বাঁকুড়া যুব সংঘেরই একজন সদস্য।